আজকে আবার ফিরলাম অভিনয় সংক্রান্ত বিষয় নিয়েই। একটা কথা বারবার করে সবাইকেই, আমার যারা ছোট ছোট বন্ধুরা আছো, নাটকের বন্ধুরা, তাদেরকে সবাইকে একটা কথা প্রথমেই মনে করিয়ে দিই। অভিনয় এমন একটা বিষয় যেটা মূলত তুমি তোমার শরীর এবং কণ্ঠ দিয়ে প্রকাশ করছো। তুমি কি ভাবছো, কতখানি ভেবেছো, বা তুমি অভিনয় করতে করতে তুমি তখন কি ভাবছো, তোমার সেই ভাবনাটা কিন্তু কোনো দর্শক বা শ্রোতা দেখছে না বা দেখবেও না। সেরকম কোনো প্রক্রিয়াই নেই আমাদের পৃথিবীতে। অর্থাৎ তুমি কি ভাবছো এই মুহূর্তে, তা কিন্তু আমি বা তোমার সাথে আর যারা আছেন তারা কিন্তু কেউই বুঝতে পারছেন না। তাহলে কিভাবে বুঝবে? বুঝবে কিন্তু তোমার শরীর এবং কিছুটা তোমার কথা, স্বরক্ষেপণ, এই সমস্ত দিয়ে। তো ফলে অভিনয় করতে গেলে সবার প্রথমে খুব জরুরি, ভীষণভাবে জরুরি, তোমার শরীর, তোমার সমস্ত মাসল যেন তোমার কথা শোনে। অর্থাৎ সমস্ত কিছুকে, তোমার শরীর, কণ্ঠ, তোমার মুখাবয়ব, তোমার শরীরের সমস্ত মাংসপেশি যেন তোমার কথা শোনে। ফলে খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে শরীরটাকে তুমি যদি আয়ত্ত করতে না পারো, অর্থাৎ শরীরের কোন অঙ্গ কখন কথা বলবে, চোখ কখন কথা বলবে, নাক কখন কথা বলবে, তোমার এই মুখের সমস্ত যে মাংসপেশি আছে, এই মাংসপেশি কখন কথা বলবে, এটা কিন্তু নির্ভর করবে তোমার চর্চার পরিধির ওপর। তুমি যত ভালো এদেরকে তোমার কন্ট্রোলে, অর্থাৎ তোমার আয়ত্তে রাখতে পারবে, ততই কিন্তু তোমার ভেতরের চিন্তাগুলো দর্শকের সামনে ঠিকভাবে পৌঁছবে। আজকে এই পর্যন্তই। একক নিয়ে আমরা গতদিন কথা বলছিলাম, অভিনয় কি সেটা নিয়েও কথা বলছিলাম। কিন্তু আজকে হঠাৎ আমার মনে পড়লো যে এত কিছু করতে গেলে যে দুটো তোমাদের সব থেকে বড় সম্পদ, অর্থাৎ একজন অভিনেতার সব থেকে বড় সম্পদ, সেই সম্পদকে কিন্তু তোমার কড়ায়ত্ত রাখতে হবে, অর্থাৎ তোমার কন্ট্রোলে রাখতে হবে। যদি সেটা না পারো, তুমি হাজার মুখস্থ করো, বড় বড় নাটককারের সংলাপ মুখস্থ করো, সেই চরিত্রগুলো তুমি মঞ্চে আনো, কিন্তু মানুষের ভালো লাগবে না, দর্শকের কিন্তু ভালো লাগবে না, না, না। ফলে নিজের শরীরটাকে সব থেকে আগে সুস্থ রাখতে হবে। আর একটা মনে রেখো, যে ধরো একজন 80 বছরের বৃদ্ধ, সেই রোলটা, সেই অভিনয়টা তোমাকে করতে হবে, সেই চরিত্রটা তোমাকে করতে হবে, তাহলে কিন্তু তোমাকে 18 বছরের যুবকের শরীর রাখতে হবে, নাহলে হবে না। আজকে এই পর্যন্তই, আবার অন্য দিন। ধন্যবাদ।